হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে কয়েকটা টিজার ট্রেলার রিয়াকশনও দেবো। তো প্রথমে আপডেটসগুলো নিয়ে যদি কথা বলে নিই, মারি সেলভারাজ তার ধনুষের সাথে একটা ছবি হওয়ার কথা ছিল, যেটা একটা পিরিয়ডিক ছবি হবে, বাট সেটা শুরু হতে এখন সময় লাগছে বিকজ ধনুষের হাতে প্রচুর ছবি রয়েছে, তো সেগুলোর কাজ তিনি করছেন। তো তাই জন্য এই ছবিটা শুরু হতে সময় লাগছে যেহেতু, তাই জন্য এই মুহূর্তে কিন্তু মারি সেলভারাজ ভাড়াই 2 বলে একটা ফিল্ম বানাতে চলেছে। ভাড়াই বলে আগের যে ছবিটা তিনি বানিয়েছিলেন, একটা বাচ্চার গল্প ছিল, কাইন্ড অফ তার লাইফের গল্প নিয়ে বানিয়েছিল, এবং সেই ছবিটা কিন্তু খুব অল্প বাজেটে তৈরি ছবি ছিল, কোনো স্টার কাস্ট সেরকম ছিল না। ছবিটা কিন্তু তামিলনাড়ুতে বিশাল ব্যবসা করছে। আমি রিভিউ করছি, আমার চ্যানেলে রয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পাবেন। জিও হটস্টারে পেয়ে যাবেন ছবিটা, হিন্দি ডাবিংও পেয়ে যাবেন। খুব ভালো সিনেমা। তো ওটা একটা সিকুয়েল তিনি বানাতে চলেছেন, এবং এইবারে কাথির বলে যে হিরো আছে তাকে তিনি নিয়েছেন। এছাড়া প্রিয়াঙ্কা মোহন, কায়েন্দু লোহার এরাও থাকতে চলেছে ছবির মধ্যে, এবং এই ছবিটা মারি সেলভারাজ নিজে প্রডিউস করবে, সাথে কো প্রডিউসার হিসেবে নেটফ্লিক্স থাকতে চলেছে। এটা সব থেকে প্রথম আপডেট। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি বিজয় জননায়কন বলে ছবিটাকে কেন্দ্র করে। তো আপনারা জানেন একসময় অ্যামাজন প্রাইমের সাথে ডিল ছিল এই ছবির 120 কোটি টাকার। তারপরে ছবিটা যেহেতু রিলিজ হচ্ছিল না, বারবার ডিলেজ হচ্ছিল, সেন্সার থেকে সার্টিফিকেশন পাচ্ছিল না, তাই জন্য অ্যামাজন প্রাইম ডিল ক্যান্সেল করে দিয়েছিল। এইসব আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি। তো 120 কোটি টাকার ডিল তো নয়, বাট জি5 এখন এগিয়ে এসছে। তারা জননায়কনকে অফার করেছে 50 কোটি টাকার অফার। ইয়েস, মেকার্সদেরকে অফার একটা দিয়েছে 50 কোটি টাকার রাইটস কিনে নেওয়ার জন্য। এবার দেখার বিষয় এটাই হবে যে জননায়কনের যারা প্রডিউসার কেভিএন প্রোডাকশন, তারা এই অফারটা অ্যাকসেপ্ট করে কিনা। অবশ্যই করে নেওয়া উচিত, বিকজ জননায়কন যে লেভেলে লিক হয়ে গেছে, তার পরবর্তীতে একটা ওটিটি প্ল্যাটফর্ম এগিয়ে এসে যে এত টাকা অফার করছে, সেটা ডেফিনেটলি ফিরিয়ে দেওয়া উচিত না। কারণ ছবিটা দেখুন বক্স অফিসে কতটা কি সুবিধা করতে পারবে আমরা জানি না। তো একটা ম্যাক্সিমাম রেভিনিউ চাঙ্ক আর কি যদি এখান থেকে আর কি রিকভার তারা করে নিতে পারে, সেটা ভালো জিনিস হবে। তো দেখা যাক সেটা আলটিমেটলি অফারটা মেটেরিয়ালাইজ করে কি। ভিডিও থার্ড আপডেটটা হচ্ছে একটা বক্স অফিস কালেকশন নিয়ে। তো পেট্রিয়ট বলে যে ছবিটা, যাতে মেমোটি এবং মোহনলাল রয়েছে, সেই ছবিটা কিন্তু নিজের ডে ওয়ানে দুর্দান্ত একটা কালেকশন করেছে। 29.1 crore কালেকশন খালি ডে ওয়ানের হয়েছে আর কি। তো এটা মালায়ালাম ছবির ক্ষেত্রে আর কি সচরাচর এরকম দেখতে পাওয়া যায় না। তো মারাত্মক কালেকশন ডে ওয়ানের ক্ষেত্রে করেছে। এবার দেখা যাক আর কি ছবি ওয়ার্ড অফ মাউথ আর কি মিক্সড। মালায়ালাম যারা অডিয়েন্স আছে তাদের আরো বেশি এক্সপেকটেশন ছিল, তাদের অতটা ভালো লাগছে না। এবার দেখা যাক আর কি ছবিটা ওভারঅল বক্স অফিস কালেকশন কোথায় কি দাঁড়ায়, সেটি দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেটটা একটু কন্ট্রোভার্সিয়াল আপডেট। সেটা হচ্ছে কিয়ারা আডবাণী নাকি টক্সিক ছবির মধ্যে তার কিছু ইন্টিমেট দৃশ্য রয়েছে ইয়াশের সাথে। এবার সেটা তিনি শুট করেছেন। এবার এখন আর কি তিনি এটা নিয়ে খুব একটা আনশিওর আর কি, তিনি খুব একটা কমফোর্টেবল নন। তো তিনি আর কি মেকার্সদেরকে রিকোয়েস্ট করেছেন ইদার পসিবল হলে এটা ডিলিট করে দিন, বা যদি ডিলিট না করতে পারেন তাহলে আর কি জিনিসগুলোকে একটু ট্রিম করুন, একটু ছোট করুন। তো কিয়ারা আডবাণীর সাথে নাকি ইয়াশ যে ক্যারেক্টারটা আছে, মানে বাবার চরিত্রটাই হবে হয়তো, মাইট বি। তো তার সাথে নাকি প্রচন্ড মানে ভারী ভারকম সিন রয়েছে, বুঝেই যান আপনারা। তো সেটা নিয়ে আর কি এখন কিয়ারা আডবাণী শুট করবার সময় তো করে ফেলেছে, বাট এখন আর কি সে ভাবছে যে ওই সিনগুলো সামনে আসার পরবর্তীতে তাকে প্রচুর ব্যাকল্যাশ ফেস করতে হবে। তো সেই ডিরেক্টরকেও বারবার রিকোয়েস্ট করেছে। তো দেখা যাক আলটিমেটলি মেকার্সরা কম্প্রোমাইজ করে কিনা, সিনগুলোকে ট্রিম করে দেয় কিনা, নাকি অ্যাজ ইট ইজি রিলিজ করে এবং এটা পরবর্তীকালে কন্ট্রোভার্সি হয় কিনা। দেখুন, কন্ট্রোভার্সি এইসব ধরনের জিনিস নিয়ে যত বেশি হবে তত বেশি ছবির প্রচার হবে, ঠিক আছে। তো মেকার্সরাও, আর ছবিটার থিমটাও যেহেতু টক্সিক নাম ছবি, তো সেই জন্য আমার মনে হয় না মেকার্সরা খুব একটা কম্প্রোমাইজ করবে বলে, তারা কাটবে বলে বা ডিলিট করবে। ডিলিট করার তো প্রশ্নই আসছে না, আমার মনে হয় না। তো দেখা যাক আর কি আলটিমেটলি কিয়ারা আডবাণী ব্যাকল্যাশ পায় কিনা। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানান। এবার আমরা কথা বলবো হচ্ছে একটা অ্যানিমেটেড টিজার নিয়ে। সেটা হচ্ছে রকস্টার বলে যে শাকিব খানের আপকামিং ছবি আসছে, যার টিজার অ্যাকচুয়াল টিজার আর কি রিলিজ করবে 5 তারিখে। তো তারা একটা ওয়ার্ম আপ বলে একটা অ্যানিমেটেড ভিডিও ড্রপ করেছে। আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম যে এই ছবির একটা অ্যানিমেটেড গ্লিমস টাইপের আসতে চলেছে। তো সেটা চলে এসছে, সেটা কিন্তু ব্যাপক হয়েছে। মানে এটা কেউ, মানে যে ধরুন মারাত্মক হেটারও শাকিব খানের, সেও বলবে যে ভাই কিছু ক্লাস কাজ হয়েছে। সব থেকে প্রথম কথা, এই অ্যানিমেটেড ভিডিওটার মধ্যে যে মিউজিকটা বাজছে ভাই, সেটা এক্সট্রাঅর্ডিনারি লেগেছে আমার, দারুণ লেগেছে। মানে আমি বারবার শুনে গেছি, এতটাই ভালো লেগেছে আমার। এবং এই অ্যানিমেশনটার মধ্যে আপনারা যদি দেখেন, একটা কিন্তু গল্প বলা আছে যে একটা পাখি উড়ছে, ঠিক আছে, তারপরে একটা বিদ্যুতে তার ডানা কেটে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই শাকিব খানের যে চরিত্রটা, তার হয়তো একটা সার্টেন কাইন্ড অফ অ্যাসপিরেশন ছিল জীবনে, ঠিক আছে, বাট তার জীবনে একটা কোনো বড় ঝড়ঝাপটা আসছে যেখান থেকে কিন্তু ওর ডানাগুলো কেটে যাচ্ছে। ও যে স্বপ্নটা দেখতো সেটা পূরণ হচ্ছে না। এবার পাখিটা যেখানে গিয়ে পড়ছে, সেখানে দেখবেন আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছি, পাশে একজন মহিলা বসে রয়েছে, এবং বাচ্চা ছেলেটার চোখের মধ্যে আগুন রয়েছে, এবং সেখান থেকে ক্যামেরাটা তারপর চোখের ভিতরে ঢুকে যাচ্ছে। এবং তারপর আমরা দেখছি যে প্রচুর লোকে আর কি অডিটোরিয়ামে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, চিৎকার করছে আর কি, রকস্টারের জন্য চিয়ার করছে। এবার তার মানে এই ছেলেটার, মানে এই যে রকস্টার আজকে হয়েছে, সে তার কিন্তু ভিতরে একটা ছোটবেলা থেকে একটা আগুন জ্বলছে আর কি, ঠিক আছে। তার ছোটবেলাটা মানে ট্রমাটিক চাইল্ডহুড ছিল, যেখানে হয়তো মাইট বি এই যে মহিলা, তার সাথে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে এই মহিলা তার মা, যে হয়তো কোনো কারণে হয়তো
কিছু এরকম অ্যাক্টিভিটি করতো যেটা থেকে ও এফেক্টেড হয়েছে, ও এইভাবে নিজের মাকে কোনোদিন ইম্যাজিন করতে পারিনি, ওর মাকে হয়তো বাধ্য হয়ে এরকম কিছু করতে হতো আর কি পয়সা ইনকামের জন্য, যেটা বাচ্চাটার আর কি দেখে ভালো লাগতো না। তো সেখান থেকে একটা হয়তো ভিতরে মনের মধ্যে একটা আগুন রয়েছে, সেটা হতে পারে। আর আরও একটা হতে পারে কাইন্ড অফ যে কনসেপ্ট যে একটা মানে এজেড মহিলা তাকেও পছন্দ করতো ছোটবেলায়, ঠিক আছে, টিনেজে যেরকম হয়। তো সেই মেয়েটাকে আর কি দেখেছে, তার জন্য একটা অ্যাট্রাকশন ছিল, বাট সেটা কোনোদিনও ফুলফিল হয়নি। তো সেখান থেকে মনের ভিতরে একটা আগুন জ্বলছে, সেখান থেকে ও এটা করেছে। তো এরকম একটা ব্যাপার থাকতে পারে। তো দেখা যাক, বাট একটা চাইল্ডহুডের অ্যাঙ্গেল থাকবে আর কি গল্পের মধ্যে। এবার তারপরে অডিট মানে যখন আমরা দেখছি স্টেজে ও গিটার বাজাচ্ছে, তো ওর যে চশমার মধ্যে মেগাস্টার ওই কথাটা যেভাবে ভেসে আসছে সেটাও ভালো। এবং এই অ্যানিমেটেড টিজারটার মধ্যে কিন্তু আমরা শাকিব খানের তৃতীয় একটা লুক দেখতে পাচ্ছি। এর আগে যে লুকসগুলো এসছে দুটো দু রকমের লুক, একটা এমনি ছোট চুলে, একটা তো ওরকম বড় বড় চুলে, ওই ডেড লক্স না কি বলে ওটার মধ্যে। আর এইটাতে কিন্তু আরেকটা এরকম চুল বড় বড় আর কি চুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, নর্মাল স্ট্রেট টাইপের চুলে। তো 3 রকমের লুক, কিন্তু থার্ড একটা লুক কিন্তু এই অ্যানিমেটেড টিজারটার মধ্যে রিভিল হলো। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি গিটার বাজাতে বাজাতে পড়ে যাচ্ছে একটা উপর থেকে, এবং গিয়ে গাড়ির উপরে পড়ছে, ঠিক আছে। তারপরে ওরা লিখছে যে 5th মে আসছে টিজার, ঠিক আছে, দিস ইজ জাস্ট আ ওয়ার্ম আপ বলে লিখছে। এবার এই ক্যারেক্টারটার কিন্তু একটা পয়েন্টে, লাইফে একটা পয়েন্টে আসার পরবর্তীতে একটা ডাউনফলও কিন্তু হবে বিশাল বড় আর কি। এটা একটা রকস্টারের সেলফ ডিস্ট্রাকশনের গল্প, একটা ডাউনফলেরই গল্প আর কি। তো যেটা আর কি এই ধরনের গল্পের ক্ষেত্রে হয়ে থাকে, তো সেরকম একটা টেমপ্লেট থাকলেও থাকতে পারে আর কি। দেখা যাক সেটা কি হয়, নাকি চরিত্রটা শেষে গিয়ে সুইসাইড করে নেবে, সেরকম একটা অ্যাঙ্গেলও থাকতে পারে। তো ইন্টারেস্টিং আইডিয়াস দেখতে পাচ্ছি, মানে অ্যানিমেশনটা কিন্তু জাস্ট না ভেবে চিন্তা এটা করে দেওয়া হয়েছে তা কিন্তু নয়, ঠিক আছে। একটা গল্পের থিমটাকে ধরবার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু করা হয়েছে। তো সেটা আমার বেশ ভালো লেগেছে, এবং মিউজিকটা তো এক্সট্রাঅর্ডিনারি ছিল, মানে ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল। তো আপনাদের কিরম লেগেছে এই টিজারটা? আর যদি দেখুন প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা পরবর্তীকালে যখন টিজার ইত্যাদি যখন আমরা অ্যাকচুয়াল ফ্রেমস দেখতে পেয়েছি, প্রচুর লোকে ক্রিটিসাইজ করেছে, ছবিও ভালো হয়নি, ছবি বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে তার আগে একটা যে পোস্টার ছিল প্রিন্সের, সেটা যতটা ইমপ্রেসিভ ছিল আর কি। তো দেখা যাক আর কি এটা খালি অ্যানিমেটেড টিজার অব্দি ব্যাপারটা যতটা যে ইমপ্রেসিভ সেটা খালি ওই অব্দি সীমিত থাকে, নাকি ছবির যখন আমরা অ্যাকচুয়াল গ্লিমসটা দেখতে পাবো আর কি 5 তারিখে, সেটাও ততটা দারুণভাবেই শ্যুট করা হয়েছে। শাকিব খানের ক্যারেক্টারাইজেশনটাও একটু অন্যরকম হয়েছে। তাকে আর কি প্রত্যেকটা সিনেমাতে একই রকমের গ্যাংস্টার রোল সে করছিল, সেখান থেকে কতটা ভেঙে অন্য রকমের চরিত্র এবং কিরমভাবে শাকিব খান পারফরমেন্স করে আর কি, সেগুলো দেখার মতো বিষয় হবে। তো আপনারা কতটা এক্সাইটেড পুরো কাজটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং আপনাদের এই অ্যানিমেটেড টিজারটা কিরকম লেগেছে, আপনাদের ওই সেম ফিলিং হয়েছে কিনা অবশ্যই কমেন্ট লিখে সেটা জানাবেন। থ্যাংক ইউ। আর ভিডিও শেষে আমরা কথা বলবো যে পতি পত্নী और दो আয়ুষ্মান খুরানার আপকামিং ছবি, তার ট্রেলারও কালকে রিলিজ করে গেছে। 3 জন নায়িকা, বামিকা গাব্বি রয়েছে, রাকুল প্রীত রয়েছে, সারা আলী খান রয়েছে। তো ট্রেলারটা এটা নাকি একটা কমেডি ফিল্ম। এক তো হচ্ছে আউটডেটেড কনসেপ্ট, এই ধরনের কনসেপ্ট 90s হতো, ঠিক আছে। একটা লোক তার বউ আছে, তারপরেও সে আরেকটা প্রেম করছে, দুটো হিরোইনকে নিয়ে ওকে নিয়ে টানাটানি, এগুলো তেলেগু সিনেমার কনসেপ্ট। সেখান থেকে ডেভিড ধাওয়ান ইত্যাদিরা রিমেক করতো বলিউডে, তো সেখান থেকে এই কালচারটা এসেছিল। এবার সেটা আজকের দিনে প্রচন্ড একটা ব্যাকডেটেড কনসেপ্ট, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং ওখানে বউ এবং দুটো গার্লফ্রেন্ড করে দিয়েছে আর কি, যেহেতু পতি পত্নী ওর বউতে একটা গার্লফ্রেন্ড একটা বউ ছিল, এখানে ব্যাপারটাকে আরেকটু অ্যাম্প আপ করে দিয়েছে আর কি। এবার কথা হচ্ছে গোটা ট্রেলার জুড়ে আমার কোথাও হাসি পায়নি। গোটা ট্রেলারটা দেখলাম, ট্রেলারটাতে কি সব র্যান্ডাম সিন ফিন চলছে। আর এই যেহেতু বন বিভাগের দেখিয়েছে, ফরেস্ট অফিসার দেখিয়েছে, তাই জন্য অ্যানিমাল নিয়ে প্রচুর কমেডি থাকবে, ঠিক আছে। একটা চিতাবাঘকে দেখাচ্ছে, এ করছে, ইভেন ওরা ট্রেলার লঞ্চ একটা ওরকম জু ফুতে না কোথায় করেছে। তো এই জিনিসগুলো অদ্ভুত, এরকম অ্যানিমাল নিয়ে কিছু কমেডি ফমেডি হবে, যেরকম টোটাল ধামাল ফামালে ছিল ওরকম টাইপের কিছু হবে, ক্লাইম্যাক্সের একটা অদ্ভুত বোকা বোকা জিনিসপত্র। তো সেটা আমি এক্সপেক্ট করছি এখন থেকেই। আর সিরিজের পুরোনো অভ্যেস হচ্ছে কি, যে পুরোনো গানকে রিমিক্স করো, সেটা তো আছেই, সেটা শুনতে পাচ্ছি। এবং তার সাথে হচ্ছে যেগুলো ভাইরাল হয়েছে, যে রিলস ফিলসে ভাইরাল হয়েছে, সেই গানগুলোকেও ব্যবহার করে দাও। তো আমার গোটা ট্রেলারটা দেখে মনে হলো খালি পরপর গান বাজিয়ে যাচ্ছে, এবং তার সাথে র্যান্ডামলি কিছু সিন চলছে। বাকি ট্রেলারটার কোনো গ্রাফ নেই, কিছু নেই, এবং কমেডিটাও ওয়ার্ক করছে। আরেকটা হলো কি, আচ্ছা ঠিক আছে গ্রাফ ফাফ কিছু নেই, কিন্তু এন্টারটেনমেন্টটা নেক্সট লেভেলে আছে, ডায়লগসগুলোতে হাসি পাচ্ছে। সেটা না আয়ুষ্মান খুরানার টিপিক্যাল একরকমেরই পারফরমেন্স দেয়, কমেডির মধ্যে তার একটা সার্টেন প্রোটোটাইপ পারফরমেন্স আছে, ওটাই দিচ্ছে। সারা আলী খানকে খুব ওভার অ্যাক্টিং করতে এখানেও লাগছে। আর সারা আলী খান কেরিয়ার শুরু করছিল সোলো হিরোইন দিয়ে, এখন গিয়ে 3টে হিরোইনের মধ্যে, মানে দেখুন এখানে তো এইটাতে ওয়াইফই আর কি আলটিমেটলি হয় আর কি, তার কাছেই আর কি হিরো যাবে। তো সেটা বামিকা পাচ্ছে, আর সারা আলী খান আর কি সাইড চিক হচ্ছে। তার মানে বুঝেই যায় না আর কি যে কিরকম কেরিয়ারে আর কি ডাউনফল হয়েছে। তো সেটাই আর কি বোঝাচ্ছে, কেরিয়ার স্টার্ট করেছিল সে মেন হিরোইন দিয়ে, এখন আর কি 3 জন হিরোইনের মধ্যে একজন হিরোইন হয়ে গেছে। রাকুল প্রীতিতেই তো অনেকটা এজ হয়ে গেছে, তারা তো অনেক সময় সাউথে প্রচুর কাজ করে এসছে নিজের প্রাইম টাইমে। সারা আলী খান নিজে প্রাইম টাইমেই এখানে পৌঁছে গেছে। যাই হোক, হিমাংশু ধুলিয়াকে ওই রামাধের সিং টাইপেরই একটা চরিত্র দিয়েছে, তার
আর একটা সিন আছে তবু একটু বেটার, ঠিক আছে, ওই যেখানে আর কি ও বিজয় রাজের সাথে কথা বলছে। বাকি আর কি ওই সব এই ধরনের কমেডি আমরা দেখেছি, বিজয় রাজ 3টে হিরোইনের সাথে ওকে প্রেম করতে দেখে তারপর আবার দেখছে একটা ছেলেকে জড়িয়ে ধরছে, সেটা নিয়ে ভাবছে যে ও গিয়ে কিনা, এই ধরনের জিনিস। সেই কালো না হতে সেই কান্তাবেন বলে একটা ক্যারেক্টার ছিল, ওর ভাবতো ওই টাইপের জিনিসপত্র আজও চলছে আর কি। তো কোনো জায়গায় কোনো ফ্রেশ নেই, কোনো রাইটিং এর মধ্যে কোনো ডায়লগের মধ্যে পাঞ্চ নেই, ঠিক আছে, পারফরমেন্স দিয়েও যে উতরে দেবে সেটাও আয়ুষ্মান খুরানার পারফরমেন্স সেই লেভেলের হয়ও না। তো সবকিছু মিলিয়ে আমি মানে কোথায় হাসতে হবে, আমার কোয়েশ্চেনটা এটাই হচ্ছিল মেকারসদেরকে, যে ভাই ট্রেলারে কোন জায়গায় হাসতে হবে বলে দিস, তোমরা একটা ডিসক্লেমার দিয়ে দিও হলে আমরা যখন ছবিটা দেখতে যাবো, যে ভাই এখানে এখানে আমরা চাই তোমরা হাসো, এখানে আমরা চেষ্টা করছি, ঠিক আছে, এবার জানি না তোমরা হাসবে কিনা, বাট অ্যাটলিস্ট হাসার চেষ্টা করো, এটাও ডিসক্লেমার সাথে দিয়ে দেওয়া উচিত, কারণ আমার ট্রেলারটা একেবারে ভালো লাগেনি আর কি। আপনাদের কিরম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।